পেঁয়াজ ছাড়া কিভাবে পেঁয়াজের ফুল দিয়ে আজকে আমি টমেটো আর মাছ রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অসীম দয়ায় অনেক ভালো আছি। তো আজকে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। হয়তো এর আগেও আপনাদেরকে এরকম একটা ভিডিও দেখিয়েছি পেঁয়াজ ছাড়া রেসিপি। তো আজকের রেসিপিটা অন্যরকম। আজকে আমি পেঁয়াজ ছাড়া পেঁয়াজের ফুল দিয়ে রান্না করব মাছ ও টমেটো। তো অনেক ক্ষেত্রে কিন্তু হয়তো অনেকেই জানে না যে পেঁয়াজের ফুল কিন্তু পেঁয়াজের কাজটা করে, কারণ পেঁয়াজ থেকেই কিন্তু এই পেঁয়াজের ফুলটা হয়। তো এই কারণেই পেঁয়াজের ফুল দিয়েই কিন্তু রান্না করা যায়। তো প্রথমে কিন্তু পেঁয়াজের ফুল, রসুন বাটা এবং কাঁচামরিচ আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি। ভাজার পর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর সাথে কিন্তু মাছের মশলাটা অবশ্যই দিয়েছি যাতে মাছের মশলার একটা ঘ্রাণ আসে মাছের থেকে। তো এখন কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা, আর যত কষাবো তত কিন্তু হলুদ মরিচের গন্ধটা আসবে না, আর তরকারিটাও কিন্তু অনেক স্বাদ হবে। তো চলুন দেখা যাক। আমার কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে। তো একটু রান্না করতে লেট হয়ে গিয়েছে, তো ভাবতে শর্টকাট কি রান্না করব। তো এই রেসিপিটাই আমি খুঁজে বের করেছি। ফ্রিজে মাছ ছিল, তো মাছগুলো কিন্তু আমি আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো শর্টকাটভাবে আমি মাছগুলো নিয়ে ধুয়ে ভেজে রেখেছিলাম। তো ভাজার ভিডিওটা হয়তো আপনাদেরকে আমি দেখাইনি, কারণ আমি যদি ভাজার ভিডিওটা আপনাদেরকে দেখাই ভিডিওটা আরও লং হয়ে যাবে। তো এই জন্য কিন্তু আমি ভিডিওটা শর্টকাট করে ফেলেছি শুধুমাত্র আপনাদের জন্য। আর এই যে ভাজা মাছগুলো কিন্তু আমি মশলার ভিতর ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ এই মশলাটা যাতে মাছের ভিতরে ঢুকে, তাহলে কিন্তু মাছটা খেতে অনেক মজা হবে। পরবর্তীতে আমি কিন্তু পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে উপরে টমেটোগুলো দিয়ে দিয়েছি, আর ঝোলের পানিটা একটু বেশি দিয়েছি যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো আমি কষাইনি। টমেটোগুলো যদি আমি কষাতে যেতাম তাহলে কিন্তু টমেটোগুলো অনেক নরম হয়ে যেত আর গলে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো আমি ঝোল কিন্তু আরও টানাবো। তো প্রায় রান্নাটা হয়ে এসেছে, ঝোলও অনেক টেনে গিয়েছে, তরকারিটা প্রায় শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই, অন্যদিন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের।